বাবা এবং মা সমাজের সৌন্দর্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব। একজন বাবা আপনার জন্য একটা অক্সফোর্ড ইউনিভার্সিটি, একজন মা সন্তানের জন্য ক্যামব্রিজ ইউনিভার্সিটির মতো, এর চেয়ে আরো বেশি। বাবা এবং মা এই ঘরের ভিতর থেকে যা শিখাবে সমাজে তাই মানুষ দেখবে। আপনি আপনার সন্তানকে অবশ্যই ফজরের নামাজে এনি হাও ডেকে দেবেন, এনি হাও। সে দুবাই থেকে আসুক, সে আমেরিকা থেকে আসুক, সে সারা রাত বিমানে থাকুক, সে সারা রাত জার্নি করুক, সে সারা রাত দোকানদারি করুক, সে সারা রাত লেখাপড়া করুক, আপনি কখনো বলবেন না যে এত রাত পর্যন্ত সে পড়েছে, তাকে ফজরের নামাজটা পরে পড়বে, ডাকিও না। এটা বলার কোনো অধিকার বাবা মার নাই। এটা বলার একমাত্র ক্ষমতা আছে আল্লাহর। যেদিন থেকে সমাজে ফজরের নামাজ চলে গেছে, ওই সমাজে বরকতের দরজা বন্ধ হয়ে গেছে। ওই সমাজে যত রকমের কুচলা, কুকীর্তি, কুসংস্কৃতি ঢুকে গেছে, কারণ ফজর বন্ধ হয়ে গেছে। আপনি সুন্দর সমাজ আজকে থেকে, আমরা যখন ছোট ছিলাম সুন্দর সমাজগুলো কেমন ছিল? ফজরের কুয়াশার ভিতরে আপনি দেখবেন ছোট ছোট বাচ্চারা হাঁটছে, যাচ্ছে কোথায়? ফুরকানিয়া মাদ্রাসায়। এখানে ফুরকানিয়া আছে, মারহাবা। এটাকে বিলুপ্ত হতে দেওয়া যাবে না। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই ফুরকানিয়া চালু রাখতে হবে। আপনি সচিবালয়ে গিয়ে খবর নেন, একজন দেখবেন খুব ভদ্র সচিব, যার বিহেভিয়ার আপনাকে স্ট্রেঞ্জ করছে। এত বড় মানুষ, এত বিনয়ী। আপনি ওনাকে জিজ্ঞেস করেন, স্যার আপনি এত বিনয়ী, এত ভদ্র কিভাবে হলেন? কোন ইউনিভার্সিটিতে পড়েছেন আপনি? বলবেন ইউনিভার্সিটি না, আমি মক্তবের হুজুরের থেকে শিখেছি এগুলো। হ্যাঁ। এরপর যদি সুন্দর সমাজ চান, সন্ধ্যার ভিতরে সন্তানকে ঘরে ঢুকতে বাধ্য করতে হবে।